Armamagnetic idea SNP today 30 July 2020 আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে টুল রুম। আন্ডারস্ট্যান্ড? এই টুল রুম জিনিসটা কি? তোমরা দেখেছো যে স্লিপ গেজ আছে, স্লিপ গেজে 4টে গ্রেড আছে, স্লিপ গেজে 4টে গ্রেড আছে। 4টে গ্রেড কি? গ্রেড 0, গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2। এই যে 4টে গ্রেড আছে, 4টে গ্রেডের মধ্যে গ্রেড 0 কার কাছে থাকে? গ্রেড 0 থাকে মেট্রোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ সেটা হচ্ছে মাস্টার। সেটাকে বাকি যেসব সিরিজগুলো আছে সেগুলো কম্পেয়ার করে যে বাকিগুলো সব ঠিক আছে কিনা, তার মধ্যে আছে কিনা। সেটা হচ্ছে গ্রেড 0, সেটা থাকে মেট্রোলজি ডিপার্টমেন্টে, এটা হচ্ছে মাস্টার কোর্স। গ্রেড 0টা কত থাকে? গ্রেড 0টা থাকে ইন্সপেকশন অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল, যারা পুরো জিনিসটা ইন্সপেকশন করে অ্যাসেম্বলিতে পাঠাচ্ছে, চেকিং করে পাঠাচ্ছে, তাদের কাছে থাকে গ্রেড 0টা। আর গ্রেড 1টা কত থাকে? গ্রেড 1টা থাকে এক্সিকিউটিভ রুমে, যেখানে বিশেষ কাজ, সফিস্টিকেটেড কাজ যেখানে হয় সেটা হচ্ছে টুল রুম। এই টুল রুমে থাকে গ্রেড 1 সিরিজ, আর গ্রেড 2 থাকে প্রোডাকশনে ওয়ার্কশপে। তো এই যে টুল রুম, এই টুল রুমটা কি? দেখো, এই যে আমাদের মানব শরীর, হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে প্রচুর অনেক লিম্বস আছে, অঙ্গ প্রত্যঙ্গ অনেক আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে। তাহলে যদি হাত আমার একটা কেটে যায় তাহলে আমি কিন্তু বেঁচে থাকবো। আমার যদি পা কেটে যায় আমি বেঁচে থাকবো। আমার যদি একটা চোখ নষ্ট হয়ে যায় আমি বেঁচে থাকবো। কিন্তু আমার যদি হার্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমি ডেড, আমি মৃত্যু। সেরকম ইন্ডাস্ট্রিতে এই টুলরুম হচ্ছে কি, টুলরুম ইজ দ্য হার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। টুলরুম ইজ দ্য হার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এই টুলরুম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে সেটা আমি বুঝে বলবো। তারপর টুলরুমে কি হচ্ছে, একটা যে মেশিন শপ, একটা পেটিং শপ, একটা কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি কন্ট্রোলটা কি সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে কি, মানে খুব প্রিসিশন এবং সব থেকে অ্যাকুরেসি কাজ যেটা হয় সেটা আবার সফিস্টিকেটেড বা সফিস্টিকেটেড কোয়ালিটি কন্ট্রোল। এই 3টে ডিপার্টমেন্ট থাকে। তা এখন ধরো এই যে টুলরুমকে যে আমরা বলছি হার্ট অফ ইন্ডাস্ট্রিটা, না পুরো ফ্যাক্টরিতে প্রোডাকশন চলছে, সেই প্রোডাকশনের জায়গায় আমাদের কী লাগছে? জিগ লাগছে, ফিক্সার লাগছে, গেজ লাগছে, ডাই লাগছে, কাটিং টুল লাগছে, যাবতীয় কিছু লাগছে। সমস্ত কিছু তৈরি হচ্ছে এই টুলরুমে। টুলরুমেতে কাটিং টুল যদি না দেয়, টুলরুম যদি বন্ধ হয়ে যায়, কাটিং টুল যদি না দেয় তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে জিগ না দেয় তাহলে বন্ধ হয়ে যাবে। যদি ফিক্সার না দেয় তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে যদি ডাই না দেয় তাহলে বন্ধ হয়ে যাবে। অতএব সমস্ত কিছু ডিপেন্ড করছে এই টুলরুমের উপর। যার জন্য টুলরুম যদি বন্ধ হয়ে যায় পুরো ইন্ডাস্ট্রি প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে। পুরো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনে চালাচ্ছে কে? না এই টুলরুম ডিপার্টমেন্ট। তার টুলরুমে কী কাজ হয়? টুলরুমে কি হচ্ছে? ফিক্সার হচ্ছে, গেজ হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে, ডিফারেন্ট টাইপের ডাই হচ্ছে, টেস্টুল ডাই, ডাইকাস্টিক ডাই, যাবতীয় কিছু কাজ প্রোডাকশনের যাবতীয় সহায়তা করছে, অ্যাসিস্ট করছে কে? এই টুলরুম। তাহলে ওগুলো বলছে টুলরুম ইজ দ্য হার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। বলো এইবারে টুলরুমে কি আছে? টুলরুমে আছে মেশিন শপ, ফিটিং শপ, কোয়ালিটি কন্ট্রোল, সফিস্টিকেটেড মেশিন শপ। মেশিন শপ কী কী আছে? মেশিন শপ আছে একটা লেজার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে টার্নিং মেশিন, একটা মিলিং মেশিন, মিলিং ডিপার্টমেন্ট, একটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং ডিপার্টমেন্ট। এছাড়া জিগ বোরিং, জিগ গ্রাইন্ডিং, প্রোফাইল গ্রাইন্ডিং, ইডিএম, ডাইসিল্কিং, ওয়্যার কাটিং, এরকম স্পেশাল পারপাস মেশিন, এসপিএম, স্পেশাল পারপাস মেশিন, সেও সব আছে। অর্থাৎ
সেপার প্ল্যানার এই টুলরুমেতে যাবতীয় কাজ তাকে বলা যায় স্পেশাল টাইপ প্রোডাকশন টাইপ স্পেশাল টাইপ কাজ যাবতীয় হয় সবটা হবে টুলরুম হবে। যার নাম থাকবে টুলরুম, সেটা ডিপিক্সার তৈরি করে দেবে, স্টুল লাইন তৈরি করে দেবে, ট্যাপিস্টিং লাইন তৈরি করে দেবে, গেজ তৈরি করে দেবে, কাটিং তৈরি করে দেবে, সমস্ত কিছু তৈরি করে দেবে টুলরুম। টুলরুমে যে মেশিন সব আছে তার মেশিন সব কী আছে? গ্রাইন্ডিং, মিলিং, শেপিং, স্লটিং, ইডিং, গ্রাইন্ডিং, ডিকোডিং, ডিজাইনিং, সব নানা রকম মেশিন আছে। মেশিন সব আর একটা কি আছে? আর হচ্ছে ফিটিং সব। ফিটিং সব কী হচ্ছে? এখানে মেশিনিং হচ্ছে। মেশিনিং হওয়ার পর যে ডাইটাকে ফিট করতে হবে, পেস্টুলটাকে ফিট করতে হবে, কাটিং টুলকে ফিনিশ দিতে হবে, তারপরে টুলপিক্সটাকে তাকে সম্পূর্ণ রূপ দিয়ে করে সেটা আবার ইন্সপেকশন দিয়ে করবে। টুলরুমের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে। সেই ইন্সপেকশন ডিপার্টমেন্টে সমস্ত কিছু তারা যখন পাস করে দেবে তখন সেটা প্রোডাকশানে যাবে। প্রোডাকশানে দিয়ে সেটা যদি কোনো প্রবলেম হয় হতে পারে, হয়তো কোনো পাস করে দিল, তারপরে কিছু ফল করতে করতে কী হচ্ছে, তখন আবার যখন সেই টুলরুমই ফিরে আসবে, টুলরুম থেকে লোক যাবে যে সেখানটাকে রিপেয়ার করে চলে আসবে। এই হচ্ছে টুলরুমে। আচ্ছা, টুলরুম থেকে কিন্তু একটা জিনিস কি, যাবতীয় কিছু বিশেষণ কাজ, যাবতীয় কিছু অ্যাকুরেসি কাজ, একটা অ্যাজ বা ড্রয়িং বুঝাচ্ছ, ওই প্রোডাকশানকে রাখার জন্য, প্রোডাকশানকে সচল রাখার জন্য যে ডিপার্টমেন্টের দরকার সেটা হচ্ছে হলো। এবার আসছে আমি কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল কি? কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যেটাকে আমরা ইন্সপেকশন করছি, যে ইন্সপেকশন করছি সেই ইন্সপেকশন ডিপার্টমেন্টকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ গুণ নিয়ন্ত্রণ। তুমি যে কাজটা করছো তুমি মনের ইচ্ছা কাজ করতে পারবে না, যে আমি সেটাই তৈরি করে দেবো। তোমাকে কী দেওয়া হবে? তোমাকে দেওয়া হবে ম্যান, মেশিন, মেটেরিয়াল, ড্রয়িং। কী দেওয়া হলো? ম্যান, মেশিন, মেটেরিয়াল, ড্রয়িং। তোমাকে মেটেরিয়াল দেওয়া হলো, তুমি অপারেটর, তোমাকে মেশিন দেওয়া হয়েছে, তোমাকে ড্রয়িং দেওয়া হয়েছে, তোমাকে যাবতীয় কাজ করতে হবে কি? তো ড্রয়িং করতে হবে। ড্রয়িংয়ের বাইরে তুমি যেতে পারবে না। ড্রয়িং যে টলারেন্স আছে তার বাইরে তুমি যেতে পারবে না। যে টলারেন্স অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, তার বাইরে তুমি চলে যাও, জবটা রিজেক্টেড, জবটা ফেলে দিয়ে আসা কোনো কাজ হবে। বুঝতে পারছো? অতএব তোমাকে কী করতে হবে না, অ্যাজ পার ড্রয়িং, ড্রয়িং অনুসার তোমাকে জবটা বাড়তে হবে। জবটা যখন ড্রয়িং অনুসারে বানাচ্ছ, তুমি বলবে হ্যাঁ আমার ঠিক হয়ে গেছে, তুমি বলবে ঠিক হবে না, কে বলবে না এই কোয়ালিটি কন্ট্রোল করবে। এই কোয়ালিটি কন্ট্রোল করবে তোমার জবটা ঠিক হয়েছে। জবটা ধরো একটা বড় পিকচার তৈরি হয়েছে, সেই পিকচার কী হচ্ছে, একটা পার্টস একজন তৈরি হচ্ছে। কেউ মিলিং করছে, কেউ টার্নিং করছে, কেউ গ্রাইন্ডিং করছে, কেউ স্লটিং করছে, কেউ সেটিং করছে। হ্যাঁ, তারপরে কী হলো, তারপরে ওগুলো সব চলে এলো ফিটিং শপ। ফিটিং শপে যারা ফিক্সার যারা স্পেশালিস্ট আছে সেখানে চলে এলো, তারা একটা পর একটা কাজ থাকে কিন্তু ফেললো, অর্থাৎ অ্যাসেম্বল করলো। অ্যাসেম্বল করার পর তারপরে কী হলো, সেটাকে ইন্সপেকশানে দিল। ইন্সপেকশান কী করবে? ইন্সপেকশান সমস্ত পরীক্ষা করে একবার হচ্ছে কিনা চেক করে দেখে তারপর সেটাকে নিয়ে যাবে প্রোডাকশন। তারপরে তো যদি কোনো গণ্ডগোল থাকে তখন কিন্তু আবার ওই যে পিকচার তৈরি করেছে ফিটিংস হবে, সেই ফিটারকে নিয়ে যাবে সেখানে, তোমার কোথায় দুর্বৃত্ত হতে পারে। হয়তো এমন হতে পারে যে ড্রয়িং ডিজাইনে ভুল আছে, ড্রয়িং অনুযায়ী তুমি ঠিক আছে, জব তুমি ঠিক তৈরি করছো, কিন্তু প্রোডাকশান দিয়ে প্রবলেম দেখা যাচ্ছে, তার মানে কি? তখন ডিজাইনে ভুল আছে। তখন কিন্তু সেই ডিজাইনকে ধরবে, তুমি কীরকম ডিজাইন করেছো, যে ড্রয়িংটা আজকে আধবার জবটা বানিয়ে জবটা লিখতে হবে, তাই জন্য কী করবে? পরবর্তী ক্ষেত্রে সেটা রেক্টিফিকেশন হবে ড্রয়িংয়ের, কিন্তু ওইটাকে যারা ফিটার আছে ফিটারের মাথা দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে ওইটা দিয়ে প্রোডাকশনটাকে চালু করতে হবে। ড্রয়িংয়ে থাকলে কিন্তু একদম তো ভুল থাকবে না, সামান্য যেগুলো ভুল হতে হবে সেগুলো হয়তো রিপেয়ার করে দিতে হবে, সেগুলো হবে। এগুলি আজকে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ।